আজকে আমি রান্না করব সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিঠালি। আর এই পিঠালি কিন্তু অনেক মজা হয়। তাই আমি এত সুন্দর করে হাতে মাখিয়ে নিতেছি। এর ভিতরে আমি আস্তে আস্তে রসুনও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আর যাবতীয় যত মশলা লাগে সবগুলো দিয়েছি। আর আমি পিঠালি রান্না করার জন্যই কিন্তু এই পাতিলটা শুধু কিনেছি। আর পাতিলটাতে এত মজা হয় রান্না করলে, ডেস্কা আছে যে ডেস্কার মতোই হয়। আর এরকম কিন্তু বড় পাতিলও আছে, আমাদের এদিকে মজলিসে রান্না করা হয়। তাই আমিও এরকম একটা পাতিল নিয়ে নিয়েছি। আর অনেক সুন্দর হয়েছে পিঠুলি রান্না করার। এই তো এবার আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখানে আমি চাউলের গুঁড়া আগের থেকে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, যাতে পিঠালিতে কোনো সমস্যা না হয়, গোটা গোটা না হয়। তাই আমি সুন্দর করে রান্না করে নিলাম। এবার আমি রান্নাতে ফোড়ন দিব, মানে তেলানি দিব। এই তেলানি দিলে আরো মজাদার হয় পিঠালি। এই তো অনেক সুন্দর করে আমি তেলানিও দিয়ে নিলাম। আর অনেক সুন্দর একটা সেন্ট এসেছে। এই তো আমার পিঠালির ফাইনাল লুক। আর আসলে বলবেন কেমন হয়েছে, আর কে কে খেয়েছেন অবশ্যই বলবেন কমেন্টে। আর যে যে না খেয়েছেন অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন। সবাইকে দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।